প্রিয় দর্শক, গ্লোরি টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, বাংলাদেশে যে ইসলামী মাওলানা অথবা ইসলাম ধর্ম যারা প্রচার করে তাদের কথাই বলছি, কেউ মাওলানা কেউ মুফতি, তাদের দুটো সম্প্রদায় আছে তাদের মধ্যে। একটা হচ্ছে শিয়া, একটা হচ্ছে সুন্নি। আবার কিছু কিছু মুসলমানরা, এটা কোনপন্থী আমার জানা নেই, যারা মাজার মাজার পীর সাহেবদের মাজার ভজনা করে, মাজার ভজনা করে, পীর থাকে, তাদের গুরু পরম্পরা আর কি। তো তাদের এই তিন শ্রেণীরই দেখা যায়। তো সুন্নিটাই বাংলাদেশে বেশি। তো এই সুন্নিরা বাংলাদেশে যখন যে সুন্নিদের মধ্যে মাওলানারা বা মুফতিরা ওয়াজ মাহফিলগুলো করে, সেখান থেকে আমরা দেখি যে বিশালভাবে হুঙ্কার শিয়াদের বিরুদ্ধে। শিয়ারা মুসলমান না, শিয়াদের ধর্ম ঠিক নাই, শিয়াদের অমুসলিম ঘোষণা করতে হবে, শিয়াদের যে ধর্মীয় প্রতিষ্ঠান আছে তা ভেঙ্গে গুঁড়িয়ে দিতে হবে। এ ধরনের বিশাল স্লোগান ওখানে সুন্নি মুসলমানরা বা সুন্নি মাওলানারা বলে থাকেন। এছাড়া বাংলাদেশে যারা মাজারের জিয়ারত করে বা মাজার নিয়ে যারা মাজার পীরদের ভক্তি করে, তাদের পীরদের কবর, সহস্রাধিক কবর বা মাজার গেল সরকার ডক্টর ইউনূসের সরকারের আমলে ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি গোয়ালন্দাতে একজন পীর সাহেব মারা যাওয়ার প্রায় 15 দিন পরে তার কবর থেকে সেই লাশ তুলে রাস্তায় ফেলে আগুন দেওয়া হলো। এই হচ্ছে ওখানে শিয়া সুন্নির ভিতরে যে ধরনের বিশালভাবে তফাৎ এবং দ্বন্দ্ব। তো সেটা তো আছে। এখন ইরানের সাথে যখন ইসরায়েলের বা আমেরিকার যুদ্ধ শুরু হলো, তখন খামেনি সেই যুদ্ধে মারা গেল, খামেনি সহ 41 জন মারা গেল। এটা আমরা সমর্থন করি না, কিন্তু এই যে মারা গেল, সেখানে বাংলাদেশের মুসলমান এখন খামেনির পক্ষে অর্থাৎ ইরানের পক্ষে বিশালভাবে পড়েছে যে আমেরিকা কেন এটা করলো, ইসরায়েল কেন করলো, আমরা এটা মানব না, ইসরায়েলকে বর্জন করতে হবে, আমেরিকাকে বর্জন করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে তারাও তো শিয়া, ইরানের যে খামেনিরা, এরা তো শিয়া, তাদের প্রতি এত প্রেম, এত ভালোবাসা, এত দরদ তোমার দেশের ভাইয়ের প্রতি, যে শিয়ার ভাই আছে তাদের প্রতি তোমার দরদ না কেন? এ ধরনের দ্বিচারিতা মানুষ আর ভালো চোখে নেয় না।